যুক্তরাষ্ট্র, ইরান সমঝোতা স্মারক ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। দীর্ঘ 108 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধ বন্ধ করতে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতা এবং কাতারের সহযোগিতায় দীর্ঘ আলোচনার পর এই খসড়া শান্তি চুক্তি বা সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে, যা আগামী শুক্রবার 19 জুন সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তবে আপাত দৃষ্টিতে এটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্রেকিং ক্রনিকল বা বড় সাফল্য মনে হলেও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও গোয়েন্দা তথ্যের গভীর মূল্যায়ন বলছে ভিন্ন কথা। ট্রাম্পের কৌশলগত পরাজয় নাকি যুদ্ধ পূর্ববর্তী স্থিতিত অবস্থা? বিশেষ করে প্রখ্যাত সাংবাদিক ডমিনিক ওয়ার্গ হর্নের বিশ্লেষণ অনুযায়ী এই চুক্তি ট্রাম্প প্রশাসনের জন্য এক ধরনের পরোক্ষ কৌশলগত পরাজয়। যুদ্ধ শুরুর আগে ট্রাম্প এবং ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলেন তার প্রায় সবকটি অর্জনেই ব্যর্থ হয়েছে এই যুদ্ধ। যেমন পারমাণবিক কর্মসূচি নিশ্চিহ্নকরণ, ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ এবং এর সমৃদ্ধকরণ প্রকল্পের ভাগ্যে সম্পূর্ণ ধ্বংস করার দাবি করা হলেও তা এখনও বহাল রয়েছে। এগুলো আগামী 60 দিনে যুদ্ধবিরতি চলাকালীন পরবর্তী আলোচনা টেবিলে নির্ধারিত হবে। শাসন ব্যবস্থা পরিবর্তন, যুদ্ধের শুরুতে বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আইআরজিসি কমান্ডার নিহত হলেও শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি। উল্টো তাদের স্থলাভিষিক্ত হয়েছেন আরও কট্টরপন্থী নেতারা, যারা পশ্চিমাদের সঙ্গে কোনো আপোষে রাজি নন। মিসাইল বাংকার ধ্বংস, মার্কিন প্রশাসন দাবি করেছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত নিষ্ক্রিয় করা হয়েছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার সর্বশেষ হিসাব মতে ইরানের 70% ক্ষেপণাস্ত্র এখনও অক্ষত ও কার্যকর রয়েছে। প্রক্সি নিয়ন্ত্রণ, আঞ্চলিক স্তরে লেবাননের হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের হুতিদের মতো ইরানের প্রক্সি দলগুলোকে এই চুক্তির মাধ্যমে এখনই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই যুদ্ধের যে ব্যয়, সে ব্যয়ের ক্ষয়ক্ষতি এই যুদ্ধে বিশেষ করে আনুমানিক $30 বিলিয়ন খরচ হয়েছে। হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং শত শত মিলিয়ন ডলার মূল্যের মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। ফলস্বরূপ যা অর্জিত হলো তা কেবল যুদ্ধের পূর্ববর্তী স্থিতিত অবস্থা। হরমুজ প্রণালী এবং সাউদার্ন হাইওয়ে রহস্য, যেটি ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছেন যে জাহাজ চলাচল শুরু করেছে, তেলের প্রবাহ চলতে থাকুক। তিনি ওমানের উপকূল ঘেঁষে থাকা একটি সামুদ্রিক রুটকে সাউদার্ন হাইওয়ে বিশেষভাবে অভিহিত করে এটিকে সম্পূর্ণ নিরাপদ ও আদিম বলে প্রশংসা করেছেন। তবে শিপিং বিশ্লেষক ও মেরিন ট্রাফিকের বাস্তব উপত্য যা দেখায় সেটি হলো ওই পথটি ধীরগতি ও ঝুঁকিপূর্ণ। চুক্তির ঘোষণার পর মাত্র অল্প কয়েকটি বাণিজ্যিক জাহাজ ও এলএনজি ট্যাঙ্কার যেমন মাল্টার পতাকাবাহী দিশা প্রণালী পার হয়েছে। অধিকাংশ জাহাজ মালিক এখনো বীমা ও নিরাপত্তার কারণে ঝুঁকি নিতে চাচ্ছেন না। ইরানি ব্যবস্থাপনা ও শুল্ক, ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ব্যবস্থাপনা ওমানের সাথে যৌথভাবে নিয়ন্ত্রণ করবে এবং তারা এর জন্য টোল বা শুল্ক আদায় করবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মুক্ত ও শুল্কমুক্ত প্রণালী নীতির সম্পূর্ণ পরিপন্থী। মাইন নিষ্ক্রিয়করণ, মার্কিন নৌবাহিনী এখনো প্রণালীতে সমুদ্র মাইন অনুসন্ধানে ব্যস্ত। চুক্তি স্বাক্ষরের পর পরিস্থিতির নিয়ন্ত্রণে যুক্ত হওয়া ও জলপথ পাহারা দেওয়ার জন্য যুক্তরাজ্য এবং ফ্রান্স আগামী 2-3 দিনের মধ্যে যৌথ মিশন মোতায়েন করতে পারে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যুক্তরাষ্ট্রের রিজার্ভ সংকট ও ওমানের উপর অসন্তুষ্টি, এই যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র সংকট তৈরি করেছিল, যা সামাল দিতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ 1983 সালের পর ইতিহাসে সর্বনিম্ন স্তরে নেমেছে। আন্তর্জাতিক শক্তি সংস্থা অর্থাৎ আইইএ পরিকল্পনা মতে 4 কোটি ব্যারেল ছাড় করার অংশ হিসেবে মার্চ থেকে এ পর্যন্ত 7.5 কোটি ব্যারেল তেল ছেড়েছে আমেরিকা। পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ ওমানের উপর অত্যন্ত বিক্ষুব্ধ মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসের কর্মকর্তাদের মতে ওমান এই সংকটে দ্বিমুখী আচরণ অবলম্বন করেছে এবং মূলত ইরানিদের হয়ে কাজ করেছে। এই কারণে পরবর্তী সময় যুক্তরাষ্ট্রের হয়ে গোপন কূটনীতি এগিয়ে নেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যেখানে পাকিস্তান ও কাতারের নতুন চ্যানেল ব্যবহার করে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সাথে যোগাযোগ স্থাপন করা হয়। ইসরায়েলের ভিন্ন অবস্থান এবং লেবাননের বাফার জোন বিতর্ক, আমেরিকা ও ইরানের এই যুদ্ধবিরতি ও শান্তি চুক্তিকে তীব্র ক্ষোভের সাথে দেখছে ইসরায়েলের আভ্যন্তরীণ রাজনৈতিক মহল।
দক্ষিণপন্থী ইসরায়েলি রাজনীতিবিদরা এটিকে ইসরায়েলের জন্য একটি বিপর্যয় বলে উল্লেখ করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল তার নিরাপত্তার স্বার্থে কোনো আপোষ করবে না। যতদিন প্রয়োজন ইসরায়েলি সেনা লেবাননের দক্ষিণাঞ্চলীয় নিরাপত্তা বলয় বা বাফার জোনে অবস্থান করবে। ট্রাম্পের সাথে অংশীদারিত্ব থাকলেও লেবানন ফ্রন্ট থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ইসরায়েল এই মার্কিন ইরান চুক্তির শর্ত মানতে বাধ্য নয়। মূল চুক্তির যে প্রধান শর্তসমূহ কার পাল্লা ভারী সেটি দেখার বিষয়। যেমন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের দেয়া ব্রিফিং ও বিশ্লেষণ করলে সমাজত স্মারকে দুই পক্ষে নিজেদের মতো করে শর্ত সাজিয়েছে। যেমন আমেরিকা বলছে যুক্তরাষ্ট্রের মার্কিন সামরিক বাহিনী এখনই মধ্যপ্রাচ্য থেকে সরবে না, চুক্তির বাস্তবায়ন দিকে সরবে। আর ইরান বলছে চুক্তি স্বাক্ষরের সাথে সাথে মার্কিন নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। আমেরিকা বলছে ইরানকে কোনো আগাম সুবিধা দেওয়া হবে না, ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। ইরান বলছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং জাতিসংঘের প্রস্তাবনা বাতিল করতে হবে এবং জব্দকৃত অর্থের অর্ধেক অর্থাৎ $12 বিলিয়ন আলোচনা শুরুর আগেই ফেরত দিতে হবে। আমেরিকা বলছে ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে হবে, কিন্তু ইরান বলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ হবে না, এ নিয়ে 60 দিনের মধ্যে কারিগরি আলোচনা হবে। আমেরিকা বলছে হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত থাকবে, কিন্তু ইরান বলছে ওমানের সহযোগিতার প্রণালীটি ইরানের ব্যবস্থাপনায় থাকবে এবং শুল্ক আদায় করা হবে। মূলত সবিশেষ যেটি ধারণা করা যায় যে এটি মূলত শান্তি স্থায়ী হবে কি নাকি কোনো ঝড়ের পূর্বাভাস। মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প একটি বড় যুদ্ধ শেষ করার যে গৌরব সেটি নিতে যাচ্ছেন। অপরদিকে ইরান যুদ্ধজনিত মারাত্মক অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে এই চুক্তিকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। মূলত এই সমঝোতা স্মারক কেবল শুরু শেষ অর্থাৎ এন্ড অফ দ্য বিগিনিং, অর্থাৎ আগামী 60 দিনের যুদ্ধবিরতির মধ্যে যখন মূল পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম মজুদ ধ্বংস করার মতো জটিল প্রযুক্তি বিষয়গুলো সামনে আসবে, তখন ইসরায়েল যদি লেবাননে তার সামরিক অভিযান বন্ধ না করে তবে এই ভঙ্গুর শান্তি চুক্তি যে কোনো মুহূর্তে ভেস্তে যেতে পারে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।